আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের কিছু নিউজ পড়ে শোনাবো। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আমরা ইত্তেফাক পত্রিকা থেকে কিছু নিউজ পড়ব। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া। আব্দুল্লাহ তাহের। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই মুহূর্ত পর্যন্ত যদি হিসাব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে প্রশ্নহীনভাবে তার প্রতি শোক ও শ্রদ্ধা জানাচ্ছে। মঙ্গলবার 30 ডিসেম্বর রাত 7:45টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। এর আগে তিনি গুলশান কার্যালয়ে যান এবং সেখানে রাখা সুখ বইয়ে স্বাক্ষর করেন। জামাতের এই নায়েবে আমির বলেন, ম্যাডাম খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসী নেত্রী ছিলেন। ওনার রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এটা প্রমাণ করেছেন উনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। কোনো বড় প্রতিবেশীর সঙ্গে উনি কখনোই দেশের প্রশ্নে আপোষ করেন নাই। এজন্য অনেক সময় তাকে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। আবদুল্লাহ তাহের বলেন, এই মুহূর্তে যদি আমি হিসাব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি যখন অসুস্থ ছিলেন সকল দলমতের মানুষেরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে ওনার সুস্থতা কামনা করেছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন। জামাতের জ্যেষ্ঠ নেতা বলেন, বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি সম্মান নিয়ে মৃত্যুবরণ করেছেন, সবচেয়ে বেশি ভালোবাসা নিয়েই মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন। জাতির প্রতি তার যে দেশপ্রেম ছিল সেটাকে অনুসরণ করে দেশের মানুষ তাদের দায়িত্ব পালন করবে। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল 6টায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম জিয়া। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বেগম জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন।
মঙ্গলবার 30 ডিসেম্বরে সকালে রাজধানীর আগাউগে চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে অংশ নিয়ে এই মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা যে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই, তিনিও তাই চেয়েছিলেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতের একজন অতিথি হিসেবে কবুল করুন, তার পরিবারের সদস্যবৃন্দদের, তার প্রিয়জনদের আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফুল ইসলাম ওসমান বিন হাদির দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। তিনি জানান, তার দল বিশ্বাস করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণদের ভূমিকাই সবচেয়ে উল্লেখযোগ্য। অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বয়সী শতাধিক গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আওয়ামী লীগ সভাপতি হাসিনা। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক শোক বার্তায় জানিয়েছে, বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। মঙ্গলবার 23 ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই শোক বার্তাটি প্রচার করা হয়। শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করে যে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটি শেখ হাসিনার পক্ষ থেকে আসা প্রথম কোনো বড় ধরনের আনুষ্ঠানিক শোক বার্তা। তিনি তার বার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবার অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। রাজনৈতিক বিরোধী বৈরিতা থাকা সত্ত্বেও দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শেখ হাসিনা এই শোক বার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে লিভার ছিলেন 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর থেকে তিনি রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবারিকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার দিবাগত রাত 2টার পর তার স্বাস্থ্যের চরম অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকের আপ্রাণ চেষ্টার পর মঙ্গলবার ভোর 6টায় তাকে মৃত ঘোষণা করা হয়।